হ্যাঁ গো, কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো যে? কি আর হবে গো গিন্নি, ভাবছি কি করা যায়। আজ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কোনো বিরাম নাই। আজ কয়দিন ধরে হোটেলে মানুষজনও তেমন আসে না। কি যে হবে গিন্নি, কিচ্ছু বুঝতে পারছি না। যা হবার হবে। এত ভেবে ভেবে তুমি আর শরীরটা খারাপ করো না গো। আকাশের যে অবস্থা, বুঝছো গিন্নি, মনে হচ্ছে বন্যা হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, জানো তো আমার আমার স্কুলেও ম্যাডাম ম্যাডাম বলেছে বন্যা হবে। জানো তো, টিভিতে নাকি বলেছে। বাবা, ও বাবা, বন্যা কি হয়? বন্যায় কি হয় বাবা? হ রে মা হ, তাই তো ভাবছি কি করা যায়। বন্যায় পানি বেড়ে যায়, ঘর বাড়ি গাছপালা রাস্তাঘাট সব কিছু পানিতে ডুবে যায়। তখন ঘরের মাচায় থাকা লাগে, কিন্তু আমাদের ঘর তো এমনিতেই অনেক নিচু, আরো মাচা নাই। তাই ভাবছি রে মা, বন্যা হইলে কোথায় থাকবো। হ্যাঁ গো, দেখেছো, বৃষ্টি তো একটু কমেছে মনে হয়। এবার মনে হয় বৃষ্টি থেমে যাবে। আরে না গো গিন্নি না, আকাশের অবস্থা দেখেছো, খুবই খারাপ। তুমি একটা কাজ করো তো গিন্নি, ঘর থেকে আমার ছাতাটা এনে দাও তো। আমি একটু হোটেলে যাব, দেখি গিয়ে হোটেলটা খোলা যায় কিনা। এরপর রতন ছাতা নিয়ে হোটেলের দিকে গেল। রতন তাড়াতাড়ি করে হোটেল খুলে রুটি বানাতে শুরু করলো। এরই মধ্যে কয়েকজন রতনের হোটেলে রুটি ভাজি খেতে আসলো। রাস্তা থেকে মেম্বার সাহেবকে দেখে রতন বলল, ও মেম্বার সাহেব, আসেন আসেন, আমার দোকানে এক কাপ চা খাইয়া যান। তোমার দোকানে চা খাবো আমি? হুম, মানুষ আর খুঁজে পেলে না। শোনো রতন, আমি হলাম এই গ্রামের মেম্বার। আমি যার তার দোকানে চা খাই না। আমার একটা প্রেস্টিজ আছে, বুঝলা? এই কথা বলে মেম্বার সাহেব চলে গেল। তখন হোটেলের এক কাস্টমার মামুন বলে উঠল, তোমাকেও বলি রতন দা, মেম্বার সাহেব যে অহংকারী মানুষ, তুমি জানো না? কি দরকার ছিল এত আগ বাড়িয়ে ডাকার? আরে মামুন ভাই, ডাকছি তাতে কি হইছে? মেম্বার সাহেব আমাগো সাথে খারাপ ব্যবহার করতে পারে, তাই বইলা আমরাও খারাপ ব্যবহার করব? এটা কি ঠিক বলো? এই দুনিয়ায় কাউরে অবহেলা করা ঠিক না। কারে যে কখন লাগবে তা আমরা কেউ কি বলতে পারি? তা একমাত্র ঈশ্বরই জানেন। হ্যাঁ রতন দা, এইটা তুমি ঠিক কথাই কইছো। আল্লাহর হুকুম ছাড়া এই দুনিয়ার গাছের একটা পাতাও নড়ে না। আল্লাহই সব কিছুর মালিক। বিকালের দিকে রতন হোটেল বন্ধ করে বাড়ির দিকে রওনা দিল। তখন আবারও বৃষ্টি শুরু হলো। আকাশের অবস্থা ভালো না বুঝতে পেরে রতনের দুশ্চিন্তা বেড়েই চলল। তখন রতনের মাথায় একটা বুদ্ধি এলো। বাবা রে বাবা, যা শুরু হইছে তাতে যে কোনো সময় বন্যা হবে বলে মনে হইতেছে। ওই তো ওই কলা গাছ, এক কাজ করি, বেশ কিছু কলা গাছ কাইটা নিয়ে যাই, আর সাথে কিছু কচু পাতাও নিয়ে যাই। কলা গাছ দিয়ে তো মানুষে ভেলা বানায়, আমিও কলা গাছ আর কচু পাতা দিয়া একটা হোটেল বানাবো। বন্যা হইলে সেই হোটেল পানিতে ভাইসা থাকবে, আমরা নিশ্চিন্তে থাকতে পারবো, আর রুটি ভাজিও করতে পারবো হোটেলে। এরপর রতন কলা গাছ আর কচু পাতা নিয়ে বাড়িতে গেল। রতনের বউ লতা তখন রতনকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, এই
বৃষ্টি বাদলের মধ্যে ভিজে ভিজে তুমি এ কি করছো? তোমার তো ঠান্ডা লেগে যাবে। আরে গিন্নি, দেখোই না কি করি আমি। মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। শোনো গিন্নি, আবহাওয়া একটু ভালো না, বন্যা শুরু হয়ে যাবে। তাই কলা গাছ আর কচু পাতা দিয়ে একটা হোটেল বানাবো। বন্যায় এই হোটেলেই থাকতে পারবো আমরা। বন্যার মধ্যে কেউই তো বেরোতে পারবে না গিন্নি। আমরা রুটি ভাজি করবো, নিজেরা খাবো আর অন্যদেরকেও খাওয়াবো। কেমন হবে বলো তো গিন্নি? হ্যাঁ, সেটা তো খুবই ভালো হবে। আর হ্যাঁ গো টুনটুনির বাবা, একটা বৈঠা বানাইও মনে করে। বৈঠা দিয়ে বেয়ে বেয়ে আমরা সবাইকে খাবার দিয়ে আসতে পারবো। আমাদের এই কচু পাতার হোটেলে সবাই যেন নিশ্চিন্তে থাকতে পারে। পরের দিন সকালেই বন্যার পানিতে ডুবে গেল সকলের বাড়ি ঘর রাস্তাঘাট। তখন টুনটুনিরা আশ্রয় নিল তাদের কচু পাতার হোটেলে। ও রতনদা, রতনদা, আমাকে একটু থাকতে দেবা তোমার কচু পাতার হোটেলে? আরে হ হ, অবশ্যই থাকতে তুমি। আসো তুমি বাবিরি মিয়া, বসো, রুটি ভাজিরও ব্যবস্থা আছে। আপনাগো জন্য বাচ্চা গেলাম এইবারের মতো। খুব ভালো করছেন কচু পাতার এই হোটেলটা বানাইয়া। এ সময় রতন দেখতে পেল মেম্বার সাহেব জলের মধ্যে সাঁতরাচ্ছে একটু আশ্রয়ের জন্য। ও রতন, রতন ভাই আমার, আমাকে একটু ঠাই দিবা তোমার হোটেলে? ঠাই দিমু না মানে? অবশ্যই থাকতে দিমু। আপনি এখনই উঠে আসেন তো মেম্বার সাহেব। আমি আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি রতন ভাই আমার। আমার খুব ক্ষুধা লাগছে রতন। আমারে কিছু খাইতে দিতে পারো রতন? হ হ, আপনি আরাম কইরা বসেন মেম্বার সাহেব, আমি এখন এই রুটি ভাজি দিতেছি খাইতে। আমারে আমারে ক্ষমা কইরে দাও রতন, ক্ষমা কইরে দাও। আমি এতদিন খুব অন্যায় করছি মানুষের সাথে, মানুষকে অবজ্ঞা করছি, অপমান করছি। আমি আর কখনো এমন ব্যবহার করব না কারোর সাথে। হায় ভগবান, এ আপনি কি কইতেছেন মেম্বার সাহেব? আমি তো ক্ষমা করার কেউ না। তাই আপনি যখন সবকিছু বুঝতেই পারছেন, এইটাই অনেক কিছু। ঈশ্বর অবশ্যই আপনারা ক্ষমা কইরা দিবেন। এরই মধ্যে করিম নৌকায় করে রতনের হোটেলের দিকে আসতে শুরু করলো। আরে করিম ভাই যে, বলি ও করিম ভাই, আইছেন কিছু? আসেন আসেন, আমাকে হোটেল থেকে রুটি ভাজি নিয়ে যান। রতন, দাও দাও, রুটি ভাজি দাও। ছেলেটা আমার না খাইয়া রইছে। হ, এই যে নেন করিম ভাই, রুটি ভাজি নিয়ে যান। খুব ভালো একখান কাম করছো রতন। বন্যায় তোমার এই কচু পাতার হোটেলটা বড়ই উপকার করলো আমাগো।